যদি বলা হয় আপনার পছন্দের তালিকায় 5 জনকে রাখতে, আপনি কাদেরকে রাখবেন? আমার বাবা, বাবা, আমার মা, ফাইন, আমার ভাই, ভাই, আমার বন্ধু, বন্ধু, আর আমার বউ। আপনার বউ। ওকে, ফাইন। এখন যদি বলা হয় এই 5 জনের মধ্যে 2 জনকে বাদ দিতে, তাহলে আপনি কোন 2 জনকে বাদ দিবেন? আমি আমার বন্ধু আর আমার বাবাকে বাদ দেব। বন্ধু এবং বাবা। বাবা। থাকে কে? আপনার স্ত্রী, আপনার মা এবং আপনার ভাই। ভাই। ওকে, এই 3 জনের মধ্যে যদি বলা হয় আরো 1 জনকে বাদ দিতে হবে, তাহলে আপনি কাকে বেছে নেবেন? তাহলে আমি আমার ভাইকে ভাইকে বেছে নেবেন। ভাইকে বেছে নেব। ওকে, ফাইন। ঠিক এখন যদি বলা হয় এই 2 জনের মধ্যে 1 জনকে বাদ দিতে হবে, 1 জনকে বেছে নিতে হবে, আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে কাকে আপনি বাদ দিবেন? খুব কঠিন। আমি আমার মাকে বাদ দেবো, আমার স্ত্রীকে রাখবো। আপনার মাকে বাদ দিবেন? জি। আপনি আপনার মাকে বাদ দিয়ে স্ত্রীকে কেন বেছে নিলেন? দেখেন, আমার মাকে দেখার মতো কিন্তু অনেকেই আছে। আমার বাবা, ভাই, বোন কিংবা আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু আমার স্ত্রীকে দেখার মতো কিন্তু আমি ছাড়া আর কেউ নাই। কারণ সে আমার উপর বিশ্বাস করে বাপের বাড়ি থেকে আমার কাছে আসছে। আর পাশাপাশি আমার সন্তানের জীবন জড়িত এখানে, আমার সন্তানের ভবিষ্যৎ এখানে। যে কারণে আমি আমার স্ত্রীকেই বেছে নিলাম। এই বড় ভাইয়ের কথাগুলোর মধ্যে যুক্তি আছে। বড় ভাইয়ের কথাগুলোর মধ্যে আমি একমত। আপনারা না বুঝে না চাই না কমেন্টসে উল্টাপাল্টা কিছু বলবেন না। বিষয়টাকে বুঝেন, তারপরে কিছু বলার থাকলে বললেন। কত টাকা নিলে কত টাকা লোন দিতে হবে দাদা? মরিয়নে কেমন করছে দেখ, সব ফাঁকে ফেরাস তো। কলকাতায় গেছে আজই চলে গেছে, কে? আজই। ও যাবে, রেডি হয়ে আছে। কালকে চলে যাচ্ছে। জায়ান ভাই নাই কোথায় গেছিল আজকে। হ্যালো, কোথায় আছি? আর ফোন তুলি না। কাজ হচ্ছে, আস্তে আস্তে তো অমসুল্লাহ ঢুকে যেত।